गुम हो गया वक्त से चुराया था जो अपना बनाया था। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটি হলো এমন টাইপের ফেসবুক স্ট্যাটাস ভিডিও কীভাবে মেক করতে হয় খুবই সহজে, মাত্র 2 মিনিটের ভিতরে এমন টাইপের ভিডিও আপনারা মেক করে ফেলতে পারবেন। তা নিয়ে পুরো ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলো আমাদের মূল টপিকে। আর ভিডিওটা শুরু করার প্রতিটা বারের মতো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হইতে মাত্র 1-1.5 হাজারের মতো বাকি। তো আমি আশা করি কেউ সাবস্ক্রাইব না করে ভিডিও থেকে যাবেন না। তো গাইস, এমনটাই ভিডিও মেক করার জন্য আমাদের যে ইনশর্ট অ্যাপ্লিকেশন এবং ফেসবুকটা প্রয়োজন। ইনশর্ট অ্যাপ্লিকেশনের ডাউনলোড প্রোভার্সন যেগুলো আমি স্ক্রিনের ভিডিও যেসব প্রোভার্সন অ্যাপ্লিকেশন দেখতে পেরেছেন তার সবগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। ওখান থেকে আপনারা ক্লিক করলে সবগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন খুবই সহজেই। তো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। আপনাদের অফিসিয়াল ফেসবুক হলে আরও ভালো। তো আমি নর্মালি ফেসবুক লাইট দিয়ে করতেছি। তো ফেসবুক লাইট দিয়ে করার পর আমরা ফেসবুকের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আমাদের যে পোস্টের যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব। তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমাদের কাজ হলো এখন আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনে যাওয়া। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমাদের কিছু বাংলা ফোন প্রয়োজন। তো বাংলা ফোন আমরা কোথা থেকে ডাউনলোড করে ইনশর্টে অ্যাড করব তা আমরা ডাউনলোড করে নিই, কারণ আমারও বাংলা ফোন এখানে অ্যাড করার নেই। তো বাংলা ফোন অ্যাড করার জন্য আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব বাংলা ফন্ট। বাংলা ফোন ডাউনলোড লিখে এখানে সার্চ করব। তো সার্চ করার পর আমরা একটু নিচে চলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বাংলা ফন্ট একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফোনগুলো। তো এখান থেকে আমরা ওয়েবসাইটে সরাসরি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো ফোন পেয়ে যাচ্ছি। তো আপনাদের যেই কোনো ফোন প্রয়োজন, ফর এক্সাম্পল আমরা আজকে এই ফোনটা আমরা ইউজ করব এখানে। তো এই ফোনটা ইউজ করার জন্য আমরা এই ফোনটার উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর অ্যাড আসলে একটা আমরা ক্রস আইকনে ক্লিক করে একেবারে কেটে দিব। দেন আমরা এমন এক ইন্টারফেস চলে আসবে। দেন আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা যে নিচে চলে আসার পর এখান থেকে আমরা ডাউনলোড একটা অপশন থাকবে এখানে, ডাউনলোড নেও। তো আমরা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যে উপরে ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি গাইস, আমাদের যেই ফোনটা সেটা এখানে ডাউনলোড পারমিশন চাইছে। তো আমরা ডাউনলোড করে দিলাম। তো ডাউনলোড করার পর আমরা অলওয়েজ আমাদের যে ফোনটা আছে সেই ফোনের নামটা মনে রাখবো যে ডাউনলোড যে ফোন। তো আমরা এখান থেকে বকুল ইউনিকোড ফোন। তো আমরা এখান থেকে নামটা শুধু মনে রাখবো। নামটা মনে রাখার পর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো আমাদের ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে ডাউনলোডের ফাইলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা একটু স্ক্রল করার পর আমাদের এখানে ফাইল চলে আসবে। তো গাইস, দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাইলটা সেটা এখানে দেখা যাচ্ছে দুটোটাই বকুল ফোন যেটা। তো আমরা এটা যে কোনো একটা ফোন আমরা ক্লিক করলে চলো, আমরা দুইটা ডাউনলোড হয়ে গেছে এখানে। তো আমরা যে কোনো একটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে এক্সট্রাক্ট নামে যে অপশনটা সেই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেবো আমাদের যে ফোনটা সেই ফোনটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন আমরা সরাসরি চলে যাব আমাদের যেই ইনশর্ট অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি এই ভিডিও নামে যে অপশনটা এখানে ভিডিওতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ এ ক্লিক করে দিব।
এই নিউয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা নিচ্ছি সেই স্ক্রিনশট আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করার পর এখানে আমাদের সাইজটা অন্যরকম দেখাচ্ছে, তাই আমরা এখান থেকে ফার্স্ট যে অপশনটা সেই অপশনে ক্লিক করে আমাদের যে রেশিও ফরম্যাটটা সেটা আমরা নিজের মতো করে সাইজ করে নিতে পারবো। তো আমরা এখান থেকে নিচ্ছি হলো যেহেতু ফেসবুক স্ট্যাটাস, তাই এখানে 1/1 যে এটা সাইজটা আমরা সেটা নিচ্ছি এখানে। সেটা এখানে নিয়ে আমরা যে এখানে ভলিউম বাড়ানো কমানো যে অপশনটা আছে সেই অপশনতে বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর এটা নিচে নিয়ে আসবো। ডান। নিচে নিয়ে আসার পর এটা আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। দেন আমরা আমাদের যে টাইমলাইনটা আর কি যে লেয়ারটা সেই লেয়ারের উপরে ক্লিক করে আমরা ড্র্যাগ করে আমাদের স্ট্যাটাস ভিডিও ডিউরেশনটা যতটুকু রাখতে চাই ততটুকু আমরা চাইলে এখানে রাখতে পারি। তো সাধারণত আমরা এখানে 43 সেকেন্ড রাখছি। তো আমরা ভিডিও শুরুতে আসা পড়ব। ভিডিও শুরুতে এসে পড়ার পর এখান থেকে আমরা টেক্সট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে টেক্সটটা আর কি সেটা আমরা এখানে লিখে দিব, মানে যেমন একটা ছন্দ কিংবা ডায়লগ একটা লেখলে চলেই। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে আমি তোমায়, এমন টাইপের কিংবা কিছুটা ইমোশনাল টাইপের কিছু একটা লাইন লিখি। তো আমরা এখানে লিখছি হলো তুমি আমার ভাগ্যে নেই। তো গাইজ ডান। আমরা এখানে আমাদের যে কোনো একটা রিলিক্স এখানে লিখে ফেলছি। তো লিখে ফেলার পর এখান থেকে আমরা যেই টেক্সট নামে যে অপশনটা, মানে এখানে ফন্ট নামে একটা অপশন আছে ফন্ট, তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে আমরা কিছুটা ফন্ট পাবো, তো একটা আমার কোনো ফন্ট নাই এখানে। তো আমরা এখান থেকে আমাদের যেই শপিং ব্যাগের মতো একটি অপশন আছে এখানে শপিং ব্যাগের লোগো, তো আমরা সেই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো পেয়ে যাবো, এখানে ফোন পেয়ে যাবো, ওটা হলো ইংলিশের জন্য। আর যদি বাংলার জন্য আমরা পাই খুঁজি, তাহলে এখান থেকে আমরা তারপরে মাঝখানে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে বকুল ফোনটা আছে আর অনেক ফোন আছে এখানে, তো আমরা আপাতত বকুল ফোনটা এখানে ইউজ করি। তো আমরা এই বকুল ফোনটা আমরা এখানে টিকমার্ক করে উপরে রাইট আইকনে ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছি যে আমাদের যে ফোনটা সেই ফোনটা আমরা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা আবার এখানে সিলেক্ট করছি এখানে বকুল ফন্ট। তো গাইস দেখতে পাচ্ছি যে আমাদের যে ফোনটা সেটা আমরা এখানে সিলেক্ট হয়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখানে রাইট আইকনে ক্লিক করে দেব। দেন আমরা এই যে টেক্সটটা সেটা ড্র্যাগ করে আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। ডান। পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসার পর আমরা এটা একটু ছোট করে উপরে নিয়ে আসবো। দেন আমরা চাইলে নিচে আমাদের আরেকটা লিরিক্স বসাতে পারি, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তাই আমি আর বসাচ্ছি না, এটা শুধু আপনাদের দেখানোর জন্য এটা মেক করা হইতেছে তাই। তো গাইস আমরা এখন এটা রাইট আইকনে ক্লিক করে দিব এখান থেকে। তো রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিওটিকে সেভ করে নিব। তো সেভ করার জন্য আমরা এখানে এই কর্নারে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। দেন আমাদের আরেকটা কাজ আছে, তো আমরা ভিডিওটিকে এখান থেকে নর্মালি খুবই সহজেই সেভ করে নিব। এখানে ক্লিক করার পর অটোমেটিকলি ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে থাকুক, তাই এই টাইমে ভিডিওটা একটু স্কিপ করি আমরা। তো সেভ হওয়ার পর বাকিটুকু আমরা বলবো। তো গাইস আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। দেন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে বা এখান থেকে হোমে ক্লিক করলে আমরা ব্যাগে একেবারে হোমে চলে আসবো। দেন আমরা আবারও সেই ভিডিও অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আবার আমরা নিউয়ে ক্লিক করব। দেন আমরা যেই একটু আগে ভিডিওটা এখানে এডিট করছি সেই ভিডিওটা আমরা আবারও এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করার পর আমরা এখানে আমাদের একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য এখানে আমরা ফিল্টার নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এফেক্ট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার যে ক্যাটাগরি সেখানে গিয়ে এখানে একেবারে
সবার লাস্টের যে এটা আছে অ্যানিমেশনটা অ্যানিমেশন বা ফিল্টার বলেন এখানে জিপিইজি সবার লাস্টের যেটা নিচে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে ফটোটা সেটা একটু শেকি ভাব, তো এটা আমরা চাইলে বাড়াইতেও পারি কমাইতেও পারি, তো আমরা একটু কমই রাখবো এটা বা ডান। কমে রেখে এখান থেকে আমরা পুরো ড্র্যাগ করে পুরো ফুল ভিডিওটা জুড়ে লেখাটা দিয়ে দিব। লেখাটা দিয়ে দেওয়ার পর এখন আমাদের প্রয়োজন হলো একটি ওভারলি, তো আমরা এখান থেকে পিআইপিতে ক্লিক করে দিব। এখানে পিআইপি এটা মূলত ওভারলি হিসেবে কাজ করে, তাই আমরা এখানে পিআইপিতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যেই ভিডিও ডিসক্রিপশনে কিছু ফটো আছে পেপারে, সেখান থেকে যে কোনো একটা ফটো আমরা আপনার ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমরা আপাতত এখানে একটা ফটো ইউজ করছি, তো আমরা এই ফটোটা এখানে ইউজ করছি। ফটোটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু বড় রাখবো। এটা বড় রাখার পর আমরা নিচে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছি এখানে ব্ল্যান্ড নামে একটি অপশন আছে, যে ব্ল্যান্ডিং। তো আমরা এই ব্ল্যান্ড নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডার্কেন নামে একটি ফিল্টার পেয়ে যাচ্ছি। এই ডার্কেন নামে যে ফিল্টারটা, এই ফিল্টার আমরা ক্লিক করে দিব। এই ফিল্টার কিংবা তার পরেরটা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ওভারলিটা সেটা আমরা পুরো ফুল ভিডিও জুড়ে দিয়ে দিব। আমরা চাইলে এটাও দিতে পারি, নাইলে আমরা এখান থেকে রিপ্লেসে ক্লিক করে আমরা চাইলে অন্যটাও দিতে পারি। তো এটা আপনাদের নিজেদের উপর নির্ভর করে। তো আমরা এখান থেকে আমাদের যেই ওভারলির যেই ডিউরেশনটা এটা পুরো ফুল ভিডিও জুড়ে দিয়ে দিব। ফুল ভিডিও জুড়ে দেওয়ার পর আমরা এখানে কিছু ইমোজি অ্যাড করব। তো ইমোজি অ্যাড করার জন্য আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা কিছু লাভের হার্ট কিংবা আপনার যেটা ভালো লাগে সেটা আমরা এটা আমাদের পোস্ট অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। তো গাইস সিলেক্ট করে অ্যাড করে নেওয়ার পর আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব যে উপরে, এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখন লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব হতে আর মাত্র 1-1.5 সাবস্ক্রাইব বাকি। তো আশা করি কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখন লাইক করে দিন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।